হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি আপনাদের রানী আপু। খুবই সহজভাবে আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে অনেকভাবে কাঁকরোল ভর্তা খেয়েছেন, কিন্তু আজকে আমি একটু আমার মতো করে ভর্তাটা আমি একটু ট্রাই করব। সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুবই টেস্টি এবং লোভনীয় হয়েছে কিন্তু ভর্তাটা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আপনাদের সাথে দেখাই দিলাম। আর ভর্তাটা এতটা সুন্দর হয়েছে বলে বুঝতে পারবো না আপনাদের। তাহলে চলে যাই মূল রান্নায়। প্রথম আমি নিয়ে নিচ্ছি 2টা ছোটো সাইজের কাঁকরোল। আমি কাঁকরোলটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, একটু পিস পিস করে নেবো, একদম মোটাও না এবং পাতলাও না। তবে আজকে কাঁকরোলটা কিন্তু আমি তেলে ভেজে তারপরে কিন্তু আমি ভর্তাটা করবো। তো আপনারা পানি দিয়ে সিদ্ধ করে ভর্তাটা করতে পারেন, তবে একটু যে পাঞ্ছে লাগে পানি দিয়ে সিদ্ধ করলে, সেজন্য কিন্তু আমি তেলে দিয়ে ভেজে তারপরে আমি ভর্তাটা করে নেব। আপনারাও চেষ্টা করবেন তেলে ভেজে তারপরে কিন্তু ভর্তাটা করার জন্য। কাঁকরোলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে তারপর ওয়াশ করে নিব। তারপরে চলে যাব মূল রান্নায়। আমি একটা কড়াই বসিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন হলো সরিষার। এ পর্যায়ে তেলটা একটু গরম হয়ে আসলে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এটাকে নেড়েচেড়ে একটু সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু রসুনটা আমি কোয়া কোয়া করে দিয়েছি, কুচি করে দেয়নি, এর জন্য রসুনটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু রসুনটা সেদ্ধ হওয়া না পর্যন্ত। আর আপনারা অনেকেই হয়তো বা পেঁয়াজ রসুন কাঁচা রেখে ভর্তাটা করেন, তবে সে ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে না, এবং সেটাও কিন্তু অনেক সময় থাকে না, নষ্ট হয়ে যায়। আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। তবে আপনারা চিংড়ি মাছটা স্কিপ করতেও পারেন, তবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে সে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন বাসাতে। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু খুবই অল্প উপকরণে এবং খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন। আসলে অনেকে অনেক রকম ভর্তা করে খায়, তবে একটু ভিন্ন রকম হলে আর তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ। আর আমি কিন্তু এখানে চিংড়ি মাছের লবণটা দিয়ে দিয়েছি, পরে কাঁকরোল যখন ভাজি করব তখন কিন্তু তার লবণটা আমি আলাদা দিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণ হবে। আমি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর একদম কিন্তু ব্রাউন কালার করা যাবে না, হালকা যখন একটু ব্রাউন হবে তখন কিন্তু এটাকে উঠিয়ে ফেলতে হবে। আর যেটা চিংড়ি মাছটা আর রসুনটা কিন্তু অলমোস্ট আগে থেকে সেদ্ধ হয়ে গেছে, তখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ এবং চিংড়ি মাছ রসুন কিন্তু ভাজা অলমোস্ট শেষের দিকে, আমি এখন এটাকে তুলে ফেলছি। তুলে তারপর আমি শুকনো মরিচটা ভেজে নিব। তবে আমার শুকনো মরিচটা একটু প্রথমে ভাজা উচিত ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি পরে এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে তুলে নিয়েছি। তুলে এই একই ফ্রাই প্যানে তারপরে আমি কিন্তু শুকনো মরিচটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি 5-6টা শুকনো মরিচ এখানে বোট ছাড়িয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর এই শুকনো মরিচ ভাজার সময় দেখবেন ছিটে ওঠে, তবে চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতে সময় লাগে না, আর একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তার জন্য অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন আমার মা এবং বোনেরা। শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে রেখে ওই একই কড়াইতে তেলের ভিতরে আমি আগে থেকে কাটা কাঁকরোলগুলো অ্যাড করে দিলাম। এখানে এটাকে তেলের ভিতরে ভেজে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে। তবে আপনারা হলুদের গুঁড়া স্কিপ করতে পারেন, আমার কাছে মনে হয় কালারটা ভালো আসবে, এর জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। তবে আপনারা স্কিপ করতেও পারবেন। আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে হলুদটা সমস্ত কাঁকরোলের গায়ে মেখে দিয়েছি। এটা তবে আপনারা অনেকে আছে কিন্তু হলুদ আর লবণ আগে থেকে কাঁকরোলে মেখে তারপর তেলে ছেড়ে দেন, সেটাও কিন্তু সম্ভব। আর অনেকে কিন্তু এই কাঁকরোলটা সিদ্ধ করে ভর্তা করেন, তার তেলে ভেজে একবার ট্রাই করবেন, কাঁকরোলের কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এরকম ঢাকনা দিয়ে ঢেকে 2-3 বার ঢাকনা উঠে তারপর নেড়ে চেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কাঁকরোলটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কেটে দেখাই দিলাম আপনাদের। আমি এখন ভর্তাটা করে নেব। একটা বাটনা নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ভাজা শুকনো মরিচটা দিয়ে একটু থেতলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা এখানে কিন্তু কাঁচা মরিচটাও অ্যাড করতে পারবেন। কাঁচা মরিচের ভর্তাটা আমার কাছে মনে হয় ভালো লাগে না, এর জন্য আমি কিন্তু শুকনো মরিচটা দিয়েছি। শুকনো মরিচের ভর্তাটা রঙটাও ভালো আসে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি ঝালটা বেশি খাই, সেক্ষেত্রে কিন্তু মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে একটু ঝাল কম বেশি দিতে পারবেন। আগে থেকে রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এখন বাটনা দিয়ে ভালো করে এটাকে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে আপনারা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে এটাকে বেটে নিচ্ছি। তবে চিংড়ি মাছ একটু আস্তে, আস্তে থাকলে কিন্তু ভালো লাগে। আমি একদম কিন্তু মিহি করে নেব না। একদম মিহি করলে কিন্তু কামড়ে, কামড়ে পড়বে না, কিন্তু ভালো লাগবে না তখন। আমি আগে থেকে যে ভেজে রাখছিলাম কাঁকরোলগুলো, সেই কাঁকরোলগুলো না এখন এই পর্যায়ে এড করে দিচ্ছি। এড করে ভালো করে তারপর মেখে নিব। এই কাঁকরোল ভর্তা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে। তখন কিন্তু গরুর মাংস, মাছ সব কিছুই কিন্তু এর কাছে হার মানবে। যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে একবার হলেও আমার এই ভিডিও ফলো করে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আপনারাও হয়ে যাবেন ভর্তা প্রেমী। আসলে ভর্তা দিয়ে যে অনায়াসে ভাত খাওয়া যায় তৃপ্তি সহকারে, মাছ মাংস কিন্তু ওরকমভাবে খাওয়া যায় না। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি আশা করি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আবারও বললাম, আর ভিডিওটা স্কিপ না করে দেখে পুরো ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন বাটনা দিয়ে কিন্তু আমার বাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো সরিষার তেল। আর তেলটাই কিন্তু ভর্তার মূল উপাদান। ভর্তায় তেল না হলে কিন্তু সরিষার একদম খেতে ভালো লাগে না। আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। আমি এটাকে একটা প্লেটে এখন তুলে নিচ্ছি ভর্তাটা। আমি ভর্তাটা তুলে রেখে এই বাটনার ভিতরে আমি গরম ভাত নিয়ে মেখে খাবো। আসলে বাটনার ভিতরে বা পাটায় কিন্তু ভাত মেখে খাওয়ার স্বাদই আলাদা। যারা এরকম ভর্তা পছন্দ করে তারাই জানে সেই স্বাদটা কেমন। আমি এখানে কয়েকটা ভাত দিয়ে তারপরে কিন্তু মেখে খাবো। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু ভাত দিয়ে দিয়েছে। আমার মেয়ে বলছে, মা তুমি একা খাবো না, আমিও খাবো তোমার সাথে। আমি বলছি হ্যাঁ চলে এসো। আমার মেয়ে বলতেছে মা একটু ভর্তা নিয়ে নাও। তারপর আমি একটু ভর্তা নিয়ে ভাতটা মেখে দিলাম। মেয়ে মুখে দিয়ে বলে বা দুর্দান্ত টেস্টি হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।